দম ফোরালে ছবি বন্ধ রে ও বন্ধু, যাইবার কালে বন্ধু পাইবা না। দম ফোরাইলে ছবি বন্ধ রে ও বন্ধু, নবী বিনে আপন পাইবা না। ঠিক কিনা? চতুর্দিকে কাফের মুশরিক সকালবেলা মূর্তি পূজা করে, বিকাল বেলা মূর্তি পূজা করে, রাতের বেলা তারা শীষ দেয় আর উলু উলু দেয় আর ঘন্টা বাজায়। আমাদের কোনো অসুবিধা নাই, তারা তাদের কাজ করবে, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা তো মুসলমান, জন্মসূত্রে মুসলমান হয়েছি, আমাদের সবাইকে তো আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। আমাদেরকে অটোমেটিকলি মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। জবানটা খুলে কোন আমরা কি খুশি না বেজার? সকালবেলা পূজা হয়, বিকাল বেলা পূজা হয়, কিন্তু ওই জায়গার ভিতরে হঠাৎ করে কিছু যুবকের অন্তরে এমন একটা ঢেউ উঠে গেছে, তারা যার পূজা করতেছে, যার কাছে চাইতেছে, তারা কথা বলতে পারে না। যার পূজা করতেছে সে খাইতে পারে না, যার পূজা করতেছে লড়তে পারে না। এই ৫-৬টা ফুলার অন্তরের ভিতরে একটা রহমতের ঢেউ উঠে গেছে। একবার মূর্তির দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়। একবার মূর্তির দিকে তাকায়, আবার মানুষের দিকে তাকায়। তোমরা যে মূর্তিটাকে ভগবান আল্লাহ আল্লাহ মনে করো, সব মনে করতেছো, ক্ষমতার উৎস মনে করতেছো, তোমার মূর্তি তো এক কদম হাঁটতে পারে না, হাত তিলা খাইতে পারে না। কিন্তু আমি তো দেখতেছি আমার চোখ আসমানের দিকে যাইতেছে। ঘর তুললে কতগুলা খুঁটির প্রয়োজন হয়, আর এত বড় বিশাল আকাশ দেখা যায়। ওই আকাশের ভিতরে আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি খুঁটিবিহীন আকাশটাকে বানাইছে, যে আসমানটার স্তরে স্তরে বানাইছে। একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে ৫০০ বছর রাস্তা। আল্লাহু আকবার। আর ৭টা যুবকে ডাক দিয়া কয়, তোমার মূর্তি দাঁড়ায় রইছে, আসমান বানাইতে পারে না, গাছ বানাইতে পারে না, মানুষ বানাইতে পারে না, কথা বলতে পারে না। তাদের অন্তরে মনে মনে একটা ধারণা এসে গেছে, কিন্তু শতকরা ১০০ ভাগ মুশরিকের খেলা মেলার ভিতরে প্রকাশ করলে গর্দান ফেলে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? ওরা গোপনে গোপনে মনে মনে ভাবতেছে, আমরা মূর্তির কাছে যাব না। আগামীকাল মেলা হবে, সবাইকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হলো, খাবার দেওয়া হবে। এখন ঘটনাক্রমে সবাই দাওয়াত পেয়েছে, কিন্তু ৭টা ছেলেও দাওয়াত পেয়েছে, অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির। এই ছেলেগুলা মনে মনে সিদ্ধান্ত নিল যে আমরা যাব না। এবার যখন তারা মেলার মধ্যে যায় নাই, এই খবরটা বাদশার কানের মধ্যে চলে গেছে। জালিম বাদশা, মুশরিক বাদশা ৭টা ছেলের ডাইকা দরবারে আনলেন। এ ছেলেরা, আমরা এত বড় আয়োজন করলাম, শুনলাম তোমরা নাকি আসো নাই। আমরা এটাও শুনলাম তোমরা নাকি নীরবে নীরবে আল্লাহর ইবাদত করো। ছেলেগুলা মনে মনে কয়, এখন গোপন রাখা যাবে না, যার কেউ নাই তার কে আছে। আছে কি না? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খোদে মহাজন, পাবে তোর খোদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। কথা কোন ঠিক কিনা? দিল যখন হবে খাঁটি,
বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। আমি শুরুতে কইছি দিলের প্রতি যত্নশীল হতে হবে, ওয়াজের দারুণটা তো বুঝতে হবে। আমি শুরুতেই বলেছি তিনটা জিনিসের প্রতি বড় যত্নশীল হতে হবে। একটা হলো দিল, দিল ভালো থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে শরীর ভালো থাকে, শরীর ভালো থাকলে গায়ে জামা পরতে ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? হাই রে ও আমার স্ট্যান্ডার্ড লতিফিয়া দরবার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবারা, যার কেউ নাই তার কে আছে। বাদশা ডাক দিয়া কয়, খবরদার তোমরা আল্লাহর ইবাদত করতে পারবে না। এই সমাজে বাস করতে গেলে মূর্তির পূজা করতে হবে। এবার ওরা ডাক দিয়া কয়, জীবন চলে গেল আমরা আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করব না। এরপর বাদশা তো বাদশাই বাদশা ডাইরেক্ট অ্যাকশন নেয় নাই, না নিয়া ডাক দিয়া বলে, যুবকরা প্রাথমিকভাবে তোমাদেরকে ছেড়ে দিলাম, একটা রাইতে তোমরা চিন্তা করো, একটা রাত তোমরা গবেষণা করো। এই রাত্রটা চিন্তা করবা তোমরা কি মূর্তির পূজা করবা নাকি আল্লাহর ইবাদত করবা। যদি মূর্তি পূজা করো জানে বাঁচবা, যদি মূর্তির পূজা ছেড়ে দাও তাইলে আমি তোমাদেরকে ডেকে এনে গর্দান থেকে কল্লাটা আলাদা করে ফেলে দিব। ছেলেগুলাকে ছেড়ে দেওয়া হলো। রাতের বেলা গভীর হয়ে গেল, গভীর রজনীতে বন্ধু বন্ধুর সঙ্গে পরামর্শ করে, বন্ধু রে ও বন্ধু এখন কি করব। যেই জায়গার ভিতরে স্বাধীনভাবে আল্লাহর জিকির করা যায় না, যেই জায়গার ভিতরে স্বাধীনভাবে আল্লাহর আরাধনা করা যায় না, এই জায়গার ভিতরে আমরা থাকবো না। চল এমন একটা জায়গায় চলে যাব, যেই জায়গায় গেলে মন বইরা আল্লাহরে ডাকবো, পৃথিবীর কেউ আমরা বাধা দিবে না, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার 7টা ছেলে রওনা হয়ে গেছে। ও যুবক, 7টা ছেলে রওনা হয়ে গেছে, কিন্তু 7টা ছেলের পিছনে পিছনে একটা কুকুর রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার। কি বলছি? ওই 7টা ছেলে ডাক দিয়ে কই, কুকুর তুমি আমরার পিছনে রাখছো কেন? কেন? কই যেই দেশের ভিতরে আল্লাহ ওয়ালাদের কদর নাই, সেই দেশে আমি কুত্তাও থাকতাম না। আল্লাহু আকবার, জোরে কও। এবার ইন দি মিন টাইমে ওই কুকুর রওনা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহু আকবার। কোরআন শরীফ বললে খারাপ লাগে? আমি জানি এত রাত্রে হবে না, কিন্তু আমার অন্তত 20টা মিনিট একটা ভালো মেসেজ অনলাইনে রাখতে হবে আমরা, এরপরে ঠিক আছে করব ইনশাআল্লাহ। 20টা মিনিট একটা অ্যালবাম দিয়ে দিই, তারপরও অনেকে খুঁজতে পারে যে আমি কি আলোচনা করেছি, তাই না? আবার তেলাওয়াত করছি, আকাশ বাতাস মুখরিত করে আল্লাহকে ডাক দিবেন। আমরা ওই সমস্ত জাহেলদেরকে দেখাই দিতে চাই যারা বলে 12টার পরে ওয়াজ করা ঠিক না, যারা বলে 12টার পরে ওয়াজ করা ঠিক না, সকালে ফজরের নামাজ আছে, হ্যাঁ আর ওয়াজ যে 12টার পরে তাও না এটা বলে কথা কো কথা কো কথা কো কথা কো কথা কো। যারা যারা নামাজ পড়ে সারা রাত ওয়াজ শুনলো পড়ে, যারা পড়ে না হাইন যারা মইরা গেল পড়ে না, কথা ঠিক না বেঠে চলে না যে পরে জায়গা পরে রে জমিন রাখ রাখ তেলাবারটা করে লই জুরে একটা আল্লাহরে ডাক দিবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হাফেজ সাহেবরা আসেনি আসেনি হাফেজ সাহেবরা, আমি তো হাফেজ না বলিলে দইরেন।
আর জোরে করে আল্লাহু আকবার কোন। এই যুবকরা রওনা হয়ে গেল। ও যুবক, যুবকের রওনা হলো, সাথে একটা কুকুর আছে। বাইদি বুস্তামি বলেন, একটা কুকুরের মধ্যে 10টা গুণ আছে। এই 10টা গুণ যদি কোনো মানুষের মাঝে থাকে, এই মানুষটা আর বান্দা থাকে না, এই মানুষটা আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু হয়ে যায়। কুত্তা যাই খাওন দেন, আড্ডি উড্ডি সারা রাত আড্ডি খাইয়ে মালিকের বাড়ি পাহারা দেয়। শীতের দিন, শীতের দিন ডাক বেড়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাইরে বলে গেছে আমি যাই দিয়ে কেমন দিলাম, অনেক শুরু করছি সব নয় শিখলাম। আগলা গেছি আল্লাহ আকবার জোরে কর না। আইসে মালাটা দিলে পরে এটা কাটবো, একটা সারবো, আমি মালা দিয়েছি। আল্লাহ আকবার জোরে কর। যাস না কিছু খেলা হবে নাকি? প্রেমের খেলা হবে নাকি? ইনশাআল্লাহ মারহাবা কর। যুবক হলো 7 জন, সাথে কি? আরো জোরে কোন সাথে কি? কুকুর বলে যে এই দেশে আল্লাহ ওয়ালাদের ইজ্জত নাই, সেই দেশে আমি থাকবো না। জোরে কোন না আল্লাহু আকবার। আপনারা জবান খুললা কোন, চতুর্দিকে শত্রু, আর শত্রুরা খুঁজতেছে যুবকগুলা কোথায়। এই যুবকগুলার সেভ করার জন্য কুকুরটারে পিছনে লাগাই দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ বলছেন, দেখ তোর চতুর্দিকে শত্রু, তোর ভিতরে যদি আমার ভয় রাখস, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যা কেউ লাগবে না, আমি আল্লাহই তোর সঙ্গে যথেষ্ট। সুবহানাল্লাহ। ওই কুকুরটা আল্লাহ লাগাই দিয়েছে পাহারাদার হিসাবে। যা কুকুর, আর কুকুরও কম না, বাপরে বাপ, বাপরে বাপ, একবার 2 ঠ্যাঙে এমন খায়ালা ওরা জিরাফের মতো এমন হারে। وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ। এই 6টা 7টা ছেলে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে তারা কোথায় থাকবে, কোথায় বসবে, অনেক দূরে তারা চলে গেছে। আল্লাহ কয় ওয়া ইজ ইতাযালতুমুহুম, তোমরা যখন তাদেরকে ছাইরাই আসছো, ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, আর মনে মনে সিদ্ধান্ত নিছো আমি আল্লাহ ছাড়া ইবাদত করবা না, তাইলে একটা কাজ করো, ফাহু ইলাল কাহফে, তোমরা গুহার ভিতরে ঢুইকা যাও। জোরে কর না সুবহানাল্লাহ। গুহার ভিতরে ঢুইকা যাও। গুহার ভিতরে ঢুকে গেছে, আর গুহার মুখটার ভিতরে কুকুরটা 2টা পা প্রসারিত করে এমন ভাবে দাঁড়ায় রয়েছে যেন যেই ব্যক্তি গুহার সামনে আসবে তার জন্মের মতো শেষ করে দিবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন, হুজুর ওরা ওই জায়গার ভিতরে কয়দিন পর্যন্ত থাকলো? আল্লাহ কয় ফাদরাবনা আলা আযারিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ কয় ওরা গুহার ভিতরে ঢুকছে, আমি আল্লাহ গুহার মুখটারে বন্ধ করে দিছি অনেক বছরের জন্য। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? অনেক বছরের জন্য গুহাটা বন্ধ করে দিয়েছে। ও যুবকের দল, সবাই মনোযোগ দিয়া শুনেন। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, ওরা ওই গুহার ভিতরে প্রতিদিন অবস্থান করতেছে। প্রতিদিন অবস্থান ভাবে ঘুরাইয়া দেয় যেন তাদের গায়ের মধ্যে সূর্য না লাগে। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 300 বছরের উপর পর্যন্ত আমার আল্লাহ এদেরকে ওই জায়গার মধ্যে ঘুম পাড়াইয়া দিয়েছে। কেউ কেউ বলতেছে তাদের সংখ্যা হলো 2 জন, 3 নম্বরটা হলো কুকুর। আবার কেউ বলছে তারা সংখ্যা 3 জন, চতুর্থটা হলো কুকুর। আবার কেউ বলছে তাদের সংখ্যা হলো 5 জন, ষষ্ঠ জন হলো কুকুর। আবার কেউ বলতেছে তাদের সংখ্যা 7 জন, অষ্টম জন হলো কুকুর। হ্যাঁ, এটাই সঠিক। ওয়া সামিনুহুম কালবুন, অষ্টম জনই ছিল কুকুর, এদের সংখ্যা ছিল 7 জন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পথে বের হয়ে গেলে রহমত দেওয়ার মালিক কে? আল্লাহ। এবার এই ছেলেগুলা ভিতরে যখন পড়ে আছে, অনেক বছর পর্যন্ত পড়ে আছে, হঠাৎ করে তাদের ঘুম ভেঙে গেছে। ঘুমায়া দেখে চুলগুলা বড় হয়ে গেছে, নখগুলা বড় হয়ে গেছে, আর এমন পেটের ক্ষুধা লেগে গেছে,
হাতের মধ্যে যে পয়সাগুলো ছিল এই পয়সাগুলো দিয়ে একজনে বলতেছে যা যা বাজার থেকে যায় কিছু খাবার নিয়া, পেটের ক্ষুধা আর জান বাঁচতেছে না। বন্ধুরে আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এই ছেলেটা গেল বাজার করার জন্য, দোকানের মধ্যে যাইয়া বলছে আমারে বাজার দেন, আমারে কিছু খাবার দেন, বড় ক্ষুধা লাগছে। দোকানদার হাতের মধ্যে পয়সাটা লইয়া ডাক দিয়া বলতেছে এই পয়সা তুমি পাইলা কোথায়? এই পয়সা তো আমাদের কাছে ছিল। কয় না না, এই পয়সা তো বর্তমানে চলে না, এটি তো 100 বছর আগে এক জালিম বাদশার আমলের পয়সা। এই পয়সাগুলো তুমি পাইলা কোথায়? এবার ডাক দিয়ে কয় এটা আমাদের কাছে ছিল। আমরা তো কেবলমাত্র, কেউ বলতেছে আমরা 1 দিন ঘুমাইছি, কেউ বলতেছে 2 দিন ঘুমাইছি, কেউ বলতেছে 3 দিন ঘুমাইছি, আর একটা কই দিন ঘুমাইছি একজন জানে, জবান খুলে কম তিনি কে। এবার সব ঘটনা খুললা বলছে আমরা গুহার মধ্যে ঘুমাইছিলাম। এবার তিনি ডাক দিয়ে কয় এই মানুষগুলা কোথায় আছে? বন্ধুরে আমার এবার সব বাজারের মানুষ এলোমেলো হইয়া গেছে। এই মানুষটা কেডারে, চুলগুলা বড় বড়, এই মানুষটা কেডারে, দাড়িগুলা বড় বড়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার একজন ডাক দিয়া কয় তুমি কোথায় থেকে এসেছো? ভাই আমি গুহা থেকে এসেছি। কয় গুহাতে আমাকে নিয়ে চলো। এবার বাজারের মানুষগুলা গুহার মধ্যে যাইয়া দেখে অন্যান্য বন্ধুগণ গুহার ভিতরে এমন ভাবে বসে আছে, কেউ বলতেছে 1 দিন 2 দিন, কিন্তু 300 বছরের উপরে গুহার ভিতরে এদেরকে ঘুম পাড়ায় রাখছে। এবার ডাক দিয়া বলে আল্লাহর বান্দা তোমরা আমাদের কাছে বিশাল বড় অলৌকিক, তোমরা কোনো টেনশন কইরো না, তোমরা কেউ মারবে এই কথা চিন্তা কইরো না, তোমাদেরকে কেউ ধরবে এই কথা চিন্তা কইরো না, তোমাদের আগের টাকা লাগবে না, টাকা লাগলে টাকা দেওয়া হবে, বাড়ি লাগলে বাড়ি দেওয়া হবে। বাদশা ডাইরেক্ট আইসা কই টেনশন কইরো না, বাড়ি লাগলে বাড়ি দেওয়া হবে, টাকা লাগলে টাকা দেওয়া হবে, কিন্তু তোমরা কোনো টেনশন করো না, তোমরা আমাদের সাথে চলে আসো। এবার ছেলেগুলা ডাক দিয়া কয় যে এই মালিককে আমরা রে এক ঘুম দিয়া 300 বছর কাটায়া দিছে, এই দুনিয়াদারির আমাদের দরকার নাই, আমরা যেইভাবে ছিলাম এইভাবে থাকতে চাই, আমাদেরকে আমাদের মতো ছেড়ে দাও, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। জবানটা খুইলা কোন আল্লাহর প্রেমে যারা মজা পায় দুনিয়াদারি কি তাদের ভালো লাগে নাকি? আমার দয়াল, আমার দয়াল নামে এত গো মধু, আমরা রে কই রাসে জাদু গো, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসে দেওয়ানা, ওরে তোমারে পাইবার আশে ঘুরতেছি পাগলের বেশে গো, দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি আমি, পাইতে তাহার ঠিকানা, আমার মন গো ইয়াসে দেওয়ানা। কথা কোন ঠিক কিনা? এই জন্য শিকির জাকির মুহিবিন বাবা জিলানী, যার কেউ নাই তার কে আছে, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম, আল মালিক, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির। আল্লাহু আকবার। কথা কেন? এই জন্য যার কেউ নাই তার কে আছে।
আমার বাবারে এই টাকাটা দিলাম, বাবা আজকে জমাইলাম বাবা। তার বাবা যে চোখের পানি ফালায়া ছেলের জন্য দোয়া চাইছে, আমার মন বলছে কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আমিও খুব মনোযোগ সহকারে তার চেহারা দিকে তাকাচ্ছিলাম, আর মনে মনে আমার হৃদয় থেকে দোয়া করতেছিলাম যে হাজার হাজার মানুষের সামনে রাত্রে 2:30টার সময় যে ছেলে গজল বলে, ওই ছেলের বাবার মনটা কত বড় হয়। I thinking about this situation. আমি খুব চিন্তা করছিলাম, আল্লাহ যেন কবুল করে। আমিন জোরে বলেন আমিন। হৃদয় খুলে দোয়া করেন, আপনার ছেলেও কাজ হয়ে যাবে আমিন। আরো জোরে করে আমিন আমিন। আল্লাহ তার কবুল করুক, আমিন বলেন আমিন। আমাদের দোয়া অবিরত, দোয়া ছিল, দোয়া আছে, দোয়া থাকবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আরো বড় করে বলেন না ইনশাআল্লাহ। এটা সাধারণ কোনো জিনিস না। প্রত্যেকটা বাবা তার সন্তান নিয়ে স্বপ্ন দেখে। আজকে যে পরিবেশটা মুরাদ চৌধুরী দেখাইছে, আমি বিশ্বাস করি এই পরিবেশটা যদি তার আব্বা সচক্ষে আজকে আমাদের পাশে বসে দেখতো, কলিজাটা এত বড় হয়ে যেত। আমি বাবা হারাইছি তো, আমি তো জানি জীবনের অনেক গল্প। গতকাল আমি গেছি মাত্র পঞ্চগড়, হেলিকপ্টারে গেছি, আবার হেলিকপ্টারে আসছি। 1 ঘন্টা 45 মিনিট লাগছে যাইতে আসতে। আবার বগুড়াতে ল্যান্ড করছে হেলিকপ্টারটা, তখন হেলিকপ্টারের কর্তৃপক্ষ আমাকে এসে তারা গিফট দিয়েছে। ঘাটে ঘাটে যেই সম্মানের গিফট গুলো আমরা পাই, বাবাকে যদি দেখাইতে পারতাম যে বাবা এটা পাইছি, কলিজাটার মধ্যে আর দুঃখ আসি না। আল্লাহ যেন এই শাহজাদাকে, দানিয়ালকে যেন, প্রত্যেকটা ছেলেকে যেন কোরআনের পাখি হিসাবে কবুল করে। জোরে করে আমিন আমিন। আরো জোরে করে আমিন আমিন। আপনারা কষ্ট নেবেন না আমার প্রতি। আমি বলতেছিলাম বাধা আসবে, ঘুম আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, সবকিছুর ঊর্ধ্বে যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, আপনার সম্মান বাড়াইয়া দিবে কে? আল্লাহ। এটাই আমি বুঝাইতে চাইছি আপনাদেরকে, আর কিছু না। টেনশন করবেন না। ঘুম আসছে, ভাবতেছেন সকালে কাজে যাইতে পারবেন না, দেখবেন কাজটা আরো সহজ হয়ে যাবে। আপনি যখন আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করে দিবেন, আল্লাহ আপনাকে রহমতের চাদর দিয়ে কোলে তুলে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বাস কি আপনাদের আছে নাকি? আর যারা আছে নাকি? এই জন্য ভাইয়ের আমার পায়ে হাত রেখে বলবো, যারা এখানে এসেছেন, অনুরোধ করে বলবো, আল্লাহর ওলি হতে চান কিনা? আরে চান কিনা? একটা কুত্তা বেহেশতে যাইবে, কুত্তাটার নাম হলো কিতমির। ওই দিন একটা কিতাবে দেখলাম কাফ তুয়া মিম ইয়া রা, এই কুকুরের নামের অক্ষরগুলো যদি আপনি ঘরের দরজায় লিখে রাখেন, এই ঘরের ভিতর দিয়ে কখনো দেব, ভূত, জিন, ভূত, পেট আসবে না। এই ঘরের মানুষগুলোকে কখনো জাদু টুনা ভান, জিন, ভূত আসর করতে পারবে না। এই কুকুরের নামটা যদি ঘরের দরজা কাফ তুয়া মিম ইয়া রা, এত দামি। নামাজ পড়ো না? কুত্তা কই ওয়াক্ত নামাজ পড়ছে? বেহেশতে যাইবো গা? হ্যাঁ, কুকুরটা বেহেশতে যাবে, আর একটা মাছ বেহেশতে যাবে, আর একটা উট বেহেশতে যাবে, একটা গাছ বেহেশতে যাবে। জানেনি তো না, হলো গাছটা হইলো উস্তাদে হান্নানা, মাছটা হইলো ইউনূস আলাইহিস সালামকে যে মাছটা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর কুকুরটা হইলো এই যে কুকুর, আর উটটা হইলো রাসূল পাকের ব্যবহৃত উট, যে উটের নাম হলো কাসওয়া। জোরে কথা সুবহানাল্লাহ। মনে রাখেন, বেহেশতে যাইবেন, মহব্বত লাগবে। কি লাগবে? আমলে ত্রুটি হয়ে গেছে, আল্লাহ ইচ্ছা করলে মহব্বতের দ্বারা ক্ষমা করে দিবে। মহব্বত, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আপনি সিএনজি চালান, আপনি মনে করছেন আমরা যে মাথা ফাগরি পড়ছি আমরা বড় বিশ্বাস, আমরা বড় আল্লাহর ওলি না? অত সোজা জিনিস না। আমরা চেষ্টা করতেছি। একটা রিকশাওয়ালা ওলিউল্লাহ হতে পারবে। স্নানঘাটের পাশে যে নদী আছে, নদীতে যারা জেলে মাছ ধরে, খবর লিয়া দিক কেন, এরাও কিন্তু গোপনে গোপনে আল্লাহর বন্ধু হয়ে বই রইছে, আমরা জানি না। এমন কিছু কাজ মানুষে করে যে কাজের দ্বারা আল্লাহ বান্দা থেকে বন্ধু বানায় না। আর সবচেয়ে বড় কথা হলো মায়ের দোয়া। আর একটা জিনিস ভালো লাগছে, আজকে আইসা দেখলাম মুরাদ চৌধুরী সাহেবের বিশাল বড় একটা চেয়ার, এই চেয়ারে তার মাকে বসাই রাখছে। এটা মাকে মানায়, এটাই আদর্শ, এটাই স্বপ্ন, এটাই প্রেম। কথা বলেন ঠিক কিনা? মায়ের দোয়া থাকলে সন্তান ওলি হয়ে যায়।
মাস্টার্স পাস লাগে না, কামেল পাস লাগে না, মায়ের দোয়া থাকলে সন্তান কি হয়ে যায়? ওলি হয়ে যায়। এই কথা কি বিশ্বাস আপনাদের আছে? কার কার আছে দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, স্থানঘাট নদীয়া দরবার শরীফ, অ্যাকশন 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 শিয়াদের বিরুদ্ধে। আল্লাহু আকবার, জোরে গান। তাইলে আমার কথা কি আপনারা বুঝতে অসুবিধা হয়েছে? এই যুবক, এখানে যুবক যারা আসছো, যুবকদেরকে বলতে চাই, রহমত দেওয়ার মালিক কে? একটা ঘুমের ভিতরে 300 বছর কাটাই নিছে কে? তো আপনি বুঝতেছেন তো? আবার নেওয়ার পরে জীবনও দিছে। তাদের খাবার কোথায়, পায়খানা কোথায়, প্রস্রাব কোথায়, হিসাব আছে কিছু আপনাদের কাছে? আল্লাহ ইচ্ছা করলে পারে, আল্লাহ ইচ্ছা করলে পারে। আসেন, অনুরোধ করব, আজকে আপনার সন্তান যারা আছে তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন এদেরকে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে। আর জীবনে কোনোদিন দুইটা মানুষকে চোখের পানি ফেলে কাঁদালে ওলি আল্লাহ হতে পারবেন। ওলি আল্লাহ হবেন দূরের কথা, মুমিনই হতে পারবেন না। আর মুমিন হবেন দূরের কথা, মুসলমানই হতে পারবেন না যদি আপনার মা বাপকে কষ্ট দেন। আপনি কি মা বাপের কষ্ট দিবেন? আমরা দুই দোস্ত যখন মা বাপের ওয়াজ করি, লক্ষ লক্ষ লোক চোখের পানি ফেলায় কান্দে। বিদেশ থেকে মানুষের ফোন দিয়ে হুজুর মা বাপ সাইরা বিদেশে আসছি, কিন্তু আপনাদের ওয়াজ শুনে মা বাপকে খুব মিস করি, থাকতে তো দিলাম না, এখন আফসোস করি। এই জন্য যাই রুজি করেন মা বাপে দিবেন। মা বাপ হইলে একমাত্র নিঃস্বার্থে দোয়া করেন না। সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, মায়ের দোয়ার মধ্যে স্বার্থ নাই। ওলি আল্লাহ হতে চাই, দরবারে আসছি, উরসে সালিহিনে আসছি, এই জন্য সালিহিনদের ভাষায় কিছু কথা বলেছি। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া হয়। এই জন্য অনুরোধ করে বলবো, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? আমার বাবা দুনিয়াতে নাই, মুনাচ্ছুদ হিসেবে আব্বা দুনিয়াতে নাই। বলুন আমার সাথে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। রিকশাদ ভাই এক গজল লিখছিলাম, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন।
এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা ও মূল্যধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি বলি আল্লাহ আর কথা বলতেছি, মা বাবার দোয়া থাকলে মাস্টার্স পাস লাগি না গো, মা বাবার দোয়া থাকলে কামেল পাস লাগে না, মা বাবার দোয়া থাকলে তোমার টাইটেল পাসও লাগে না। এই জন্য যুবক ভাইয়ের আমার তাহিরিকে যদি একটা মিনিটের জন্য ভালোবাসা থাকো, আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা একজনকে ভয় করব, তিনি হলেন আমার আল্লাহ, আর একজনের খেদমত করব, তিনি হলেন আমার মা এবং বাবা। কথা বলেন ঠিক কিনা? মা বাবার মনে কষ্ট দিয়া উরসে সালিহিনের মধ্যে আসলে লাভ হবে না। ও যুবক, আজকে থেকে ওয়াদা কইরা যাও, সবগুলা চেহারা হঠাৎ করে মলিন হয়ে গেছে, তার মানে প্রমাণ হয়ে গেল আপনারা নিশ্চয়ই মা বাবার অনেক ভক্ত, তবে খামখেয়ালি করে অনেক দমক দিয়া ফেলাইছেন। আরে মারে যদি দমক দেন, বাপেরে যদি দমক দেন, আর বাপ যদি বলে উফরে ফুত করলে কি, আর হাত দিলে বদুয়া দেওয়া লাগবে না, তোমার জীবনটা এমনি বরবাদ হইয়া যাবে। এই জন্য যুবক, বিদেশ যাইবা মার কদমে হাতটা লাগাইয়া দাও, পারলে দুইটা ঠোঁট লাগাইয়া দাও, মায়ের কপালে দুইটা ঠোঁট লাগাইয়া দাও। মা যখন তোমার জন্য নামাজের সেজদায় পড়া দুইটা চোখের পানি ফলাইয়া তোমার জন্য দুইটা হাত বাড়াইয়া দিব, এই দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, আমার আল্লাহ ডাইরেক্ট দোয়া কবুল কইরা ফেলাই। এই দোয়া কবুলের কারণে তোমারে আমার আল্লাহ তোমার আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সেই বাবা আমার প্রেম, নবীর প্রেম, আউলিয়া কেরামের প্রেম বুকের মধ্যে ধারণ করে আমার সঙ্গে একটু আল্লাহ আল্লাহ জিকিরের জজবা তুলতে চাই। রাজি আছেন না নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ।